আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো গতকালকে না, গত পরশুর দিকে সবাই একটা এয়ারড্রপ পাইছে। সবাই বলতে যারা অপটিমিজম লেয়ার টু সলিউশন ইউজ করছে ইথারিয়ামের, তারা কিন্তু এখান থেকে ভালো একটা এয়ারড্রপ পাইছে, যার একটা টোকেনের ভ্যালু কিন্তু এখন $1.17 করে চলতেছে বর্তমানে। ঠিক আছে, কয়েন মার্কেট ক্যাপের ভিতরে আপনি দেখতে পাচ্ছেন, এবং এটা কিন্তু অনেকগুলো এক্সচেঞ্জে লিস্টেড আছে, মানে ব্যাক টু ব্যাক অনেকগুলো বাইন্যান্স, কুকয়েন, ঠিক আছে, এমএক্সি, যত বড় বড় এক্সচেঞ্জ সবগুলো কিন্তু টোকেনটা লিস্ট হয়ে গেছে। তো এই টোকেনটার প্রাইসটা কিন্তু আরো বেশি থাকার কথা ছিল, বাট এয়ারড্রপ পাওয়ার পরে সবাই সেল করতেছে, যার কারণে প্রাইসটা ডাউন হয়ে গেছে। তো আমি অ্যাকচুয়ালি আজকে আপনাদের সাথে কথা বলবো, যারা এয়ারড্রপটা পান না তাদের মন খারাপ করার কিছু নাই, কারণ আপনার অপটিমিজমের মতো আরেকটা লেয়ার টু সলিউশন আছে, আর আরো একটা না, দুই তিনটা লেয়ার সলিউশন আছে, লেয়ার টু সলিউশন, যেটা হলো ইথারিয়ামের ভিতরে আরবিট্রাম, জেটকেসিং প্লাস স্টার্কনেট। ঠিক আছে, তো এই তিনটার এয়ারড্রপ কিন্তু এখন পর্যন্ত অ্যানাউন্স হয় না, বা এয়ারড্রপ কিন্তু এখন পর্যন্ত হয় না। তো আপনারা কিন্তু এখান থেকে এয়ারড্রপের জন্য ইলাইজেবল হতে পারে। তো আমি আজকে আপনাদের সাথে আরবিট্রাম নিয়ে কথা বলবো। তো অপটিজমের এটা ওপেন করে রাখার কারণ হলো কিন্তু দেখেন, কিন্তু এখানে সবাই $20 $25 মতো ফি খরচ করে, কিন্তু এখান থেকে সবাই যে কম পাইছে $500 মতো এখান থেকে প্রফিট করছে ইজিলি। একটা টোকেন কিন্তু অনেকে $8-10 সেল করছে, তারা কিন্তু $5,000 $7,000 ইভেন $20-25,000 পর্যন্ত কিন্তু এখান থেকে অনেকে ইনকাম করছে। ঠিক আছে, তো ভালো একটা প্রফিট কিন্তু সবাই এখান থেকে গেইন করছে। তো আপনারাও চাইলে কিন্তু নেক্সট এয়ারড্রপের জন্য আরবিট্রাম প্লাস জেট কেসিং এর যে ভিডিওগুলো আমি দেবো, সেগুলো দেখে আপনারা কিন্তু নেক্সট এয়ারড্রপের জন্য ইলিজিবল হতে পারেন। ঠিক আছে, তো আমি আমার সরাসরি টেলিগ্রাম চ্যানেলে চলে গেলাম। তো আমি এই গত 4-5 দিন আগে, মেবি সম্ভবত 31 না, 4-5 দিনে 3 দিন আগে 31 তারিখ 31শে ডিসেম্বর একটা পোস্ট করছিলাম, যে লেয়ার টু সলিউশনের যে আরবিট্রামের নেটওয়ার্কটা আপনারা ইউজ করার জন্য বলছিলাম। তো এখানে আপনারা কিভাবে নেটওয়ার্কটা ইউজ করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাই দেবো। ঠিক আছে, তো এখানে দেখেন আরবিট্রামের যে আপনার ব্রিজ আছে সেটা দেওয়া আছে, প্লাস কিছু সোয়াপ আছে যেগুলোর ভিতরে আরবিট্রাম সাপোর্ট করে, যেমন অনিন্স, ইউনিসোয়াপ, প্লাস ব্রিজ দেওয়া আছে কানেক্ট, যেটা আপনার আরবিট্রাম সাপোর্ট করে। ঠিক আছে, তো আপনারা এই ব্রিজগুলো প্লাস এই ড্যাপসগুলো ইউজ করলে, আপনার ডিফাই প্রোটোকলগুলো ইউজ করলে কিন্তু আপনার আরবিট্রাম ইউজ করা হয়ে যাবে। দেন কিন্তু আপনি যখন আরবিট্রামের এয়ারড্রপ অ্যানাউন্স হবে, তখন কিন্তু আপনি এখান থেকে ইলিজিবল হতে পারেন। ঠিক আছে, আরবিট্রাম কিন্তু আপনার প্রায় 1.5-2 বছর ধরে ভালো একটা মানে গ্রো করতেছে। এদের ফান্ডও কিন্তু অনেক ভালো একটা ফান্ড রেজ করছে অলরেডি। ঠিক আছে, এদের প্রজেক্টের জন্য। তো এদের টিমও কিন্তু প্রচন্ড পরিমাণ স্ট্রং। যদি আপনি লেয়ার টু সলিউশনের যে ইগুলা ওয়েবসাইট আছে সেখানে গেলে দেখবেন যে আরবিট্রাম সবার টপে অবস্থান করতেছে। তারপরে আছে আপনার সম্ভবত ডিভাইডিএক্স, তারপর আছে আপনার হলো অপটিমিজম। ঠিক আছে, তো অপটিমিজম প্লাস ডিভাইডিএক্স এর এয়ারড্রপ কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এখন আপনার আরবিট্রাম বাকি আছে, প্লাস জেট কেসিং, স্টারনেট বাকি আছে। তো আমি আজকে আপনাদের সাথে আরবিট্রাম নিয়ে কথা বলবো। তো আপনারা কি করবেন, আমার এই পোস্টটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সরাসরি এই পোস্টে নিয়ে আসবেন। দেন আপনারা কি করবেন, এখান থেকে চাইলে সরাসরি আরবিট্রামের যে ব্রিজটা আছে এটা আপনারা কপি করে নিতে পারেন। তো আমি সরাসরি কিউ ব্রাউজারের ভিতরে চলে আসি। কিউ ব্রাউজারের ভিতরে আসার পর আমি সরাসরি আরবিট্রামের ব্রিজের ভিতরে চলে আসছি। তো এখানে আসার পর আপনাদেরকে কি করতে হবে, মিনিমাম আপনারা এখান থেকে যে কোনো একটা অ্যামাউন্ট আপনারা মেইন নেট থেকে লেয়ার টুর ভিতরে, মানে আরবিট্রামের ভিতরে ইথারিয়াম মেইন নেট থেকে লেয়ার অন থেকে আপনার লেয়ার অন থেকে লেয়ার টুতে আপনারা ট্রান্সফার করে নেবেন। ঠিক আছে, তো আমার অলরেডি লেয়ার টুতে ব্যালেন্স আছে, বাট আমি এখানে কিন্তু সফটটা ইউজ করিনি, মানে ব্রিজটা ইউজ করিনি এখনো, এবং আমার এখানে ইথেরিয়াম নাই, যার জন্য আমি ব্রিজটা ইউজ করে আপনাদেরকে দেখাতে পারছি না। ঠিক আছে, বাট আপনারা এখানে একদম ইজি, জাস্ট আপনার এখানে যে ব্যালেন্সটা থাকবে সেখানে থেকে একটা অ্যামাউন্ট এখানে লিখবেন, লেখার পর ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করলে আপনার ট্রানজাকশন চলে যাবে মেটামাস্কের ভিতরে। দেন সেখান থেকে কনফার্ম করলে কিন্তু আপনার এটা কিন্তু ডিপোজিট হয়ে যাবে আরবিট্রামের ভিতরে। অথবা আপনার চাইলে কিন্তু আরবিট্রামের যে আছে ইথেরিয়াম, সেটা আপনারা কিন্তু বাইন্যান্স অথবা এফটিএক্স থেকে উল্টো করে নিতে পারেন। বাট আমি আপনাদেরকে বলবো, আপনারা ইথেরিয়াম কিছুটা মেইন নেটের ভিতরে নিয়েছেন, সেখান থেকে $2-4 ফি গেলেও আপনার এই ব্রিজটা অবশ্যই ইউজ করবেন, যেহেতু এটা আরবিট্রামের মেইন আপনার ব্রিজ। ঠিক আছে, এটা আরবিট্রাম নেটওয়ার্কে। তো এরপর আমরা চলে যাব আপনার এখানে আরবিট্রামের কিছু, যদি আমি আরবিট্রামের অফিসিয়াল ওয়েবসাইটের ভিতরে চলে আসি, তো সরাসরি আপনারা অফিসিয়াল ওয়েবসাইটের ভিতরে চলে আসলে এখানে এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনাদেরকে সরাসরি এখানে নিয়ে আসবে। দেন আসার পর এখানে আপনারা দেখতে পাবেন আরবিট্রামের যে প্রোটোকলগুলো আছে, প্রোডাক্টগুলো আছে এখানে আরবিট্রামের, সেই প্রোডাক্টগুলো দেখেন ওয়ালেট আছে, আরবিট্রামের প্রোডাক্ট শপিং আছে, প্লাস আপনাকে ডাও টুলস আছে, ব্রিজ আছে। তো আমি যদি এখানে আপনার ব্রিজের ভিতর ক্লিক করি, ব্রিজের ভিতর ক্লিক করলে দেখেন এখানে কিন্তু অনেকগুলো ব্রিজ আছে। আপনারা চাইলে কিন্তু এই ব্রিজের মাধ্যমেও কিন্তু আপনার মেইন নেট, মানে লেয়ার অন থেকে লেয়ার টুতে আপনারা ইথেরিয়াম নিয়ে আসতে পারেন। এখানে ব্রিজের ভিতরে যদি আপনারা ব্রিজগুলো ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এয়ারড্রপ পাইতে পারেন। কানেক্ট কিন্তু অলরেডি এয়ারড্রপ অ্যানাউন্স করে দিয়েছে যে এয়ারড্রপ করবে যারা এই কানেক্ট ব্রিজটা ইউজ করছে। ঠিক আছে, দেন দ্বিতীয়ত হলো আপনাকে হ্যাশ ফল কিন্তু অলরেডি এয়ারড্রপ অ্যানাউন্স করছে, এবং ইলাইজেবল যারা আছে তারা কিন্তু এদের ব্যালেন্সটা দেখতে পাচ্ছে যে কত হ্যাশ ফল টোকেন এরা কিন্তু পাবে এখান থেকে। প্লাস হোপ প্রোটোকলও কিন্তু অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে। অর্থাৎ এই ব্রিজগুলো আপনি ইউজ করলে এখান থেকেও আপনি এয়ারড্রপ পেতে পারেন, প্লাস আপনার আরবিট্রাম থেকেও আপনি এয়ারড্রপের জন্য ইলাইজেবল হতে পারেন। মানে এক কাজে আপনার দুইটা কাজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, যদি আপনি লি ফাইন্যান্স ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ট্রানজেকশনটা হবে আরবিট্রাম স্ক্যানের ভিতরেই, মানে আরবিট্রাম নেটওয়ার্কের ভিতরে ট্রানজেকশন হচ্ছে, বাট আপনার এখান থেকে মেইন নেট থেকে আপনি ডলারটাকে আপনার আরবিট্রামে নিয়ে আসতে পারছেন এই ব্রিজের মাধ্যমে।
এবং ব্রিজের পরে যদি আমি এখানে আপনার সোয়াপিং এ ক্লিক করি, সোয়াপিং এ ক্লিক করলে এখানে অনেকগুলো সোয়াপিং প্রোডাক্ট আছে যেটা লাইভ বর্তমানে, যেমন অন ইঞ্চ আছে, তারপর হচ্ছে আইকন ফাইন্যান্স আছে, তারপর গিয়ে ব্যালেন্সার আছে, কার্ভ আছে, তারপর ইউনিসোয়াপ আছে, ঠিক আছে, ওপেন ওসিএন আছে, তারপর গিয়ে আপনার গিয়ে এখানে আপনার গিয়ে স্লিং শট আছে, ঠিক আছে, আপনার বিভিন্ন ধরনের সোয়াপ আছে, ইউনিসোয়াপ আছে। আপনার এই সোয়াপগুলো ইউজ করলেও কিন্তু আপনার হলো গিয়া আপনি আরবিট্রাম স্ক্যান ইউজ করা প্লাস এই সোয়াপগুলো ইউজ করা হয়ে যাবে, দেন আপনি কিন্তু একসাথে দুইটা এয়ারড্রপের জন্য আপনি এলিজিবল হতে পারেন, ঠিক আছে। তো এখানে আপনার গিয়ে আমি যেহেতু ইউনিসোয়াপটা ইউজ করবো, আপনার ইউনিসোয়াপ ইউজ করে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার এখানে ট্রানজেকশনগুলো কনফার্ম করতে পারেন। বাট এখানে ফিটা কিন্তু একদম মিনিমাল ফি লাগবে, আপনার একদম হিউজ পরিমাণ ফি লাগবে না। যেভাবে গত 2 মাস 3 মাস আগেও যদি আমরা এখানে ট্রানজেকশন করতাম আর কি ইথেরিয়াম বা আরবিট্রামের ভিতরে, সেক্ষেত্রে কিন্তু $4 $5, ইভেন ইথেরিয়ামের ভিতরে করতে গেলে কিন্তু $20 $50 ফি দিতে হতো, বাট এখানে কিন্তু লাগবে না। তো আপনারা কি করবেন, ইউনিসোয়াপের যে এটা আছে, ইউনিসোয়াপ এক্সচেঞ্জটা ডেস্কটা, তো সেটা আপনারা ওপেন করবেন। ওপেন করার পর এখানে নেটওয়ার্কে আপনারা আরবিট্রাম সিলেক্ট করে দিবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে ইথেরিয়াম আছে, পলিগন আছে, অপটিমিজম আছে, আরবিট্রাম আছে। তো আপনারা কি করবেন, আরবিট্রাম সিলেক্ট করবেন। তো আর অবশ্যই আপনারা অপটিমিজমটা ইউজ করবেন, যেহেতু এয়ারড্রপ 2 এবং এয়ারড্রপ 3 আসবে, সেক্ষেত্রে যদি আপনার নেক্সট এয়ারড্রপের জন্য অপটিমিজমের জন্য এলিজিবল হয়ে যান, ঠিক আছে। তো এখানে আসার পর আপনারা জাস্ট কি করুন, আপনার যে ইথেরিয়ামটা নিয়ে আসছেন সেটা আপনারা এখানে সিলেক্ট করে দেবেন, ইথেরিয়াম থাকবে। সিলেক্ট করার পর নিচে আপনারা টোকেন সিলেক্ট করে দেবেন, যেহেতু আমি এখানে সব করব। তো আমি এখানে ডাই সিলেক্ট করতেছি, ডাই সিলেক্ট করে দিলাম এখানে। তো দেন আমি এখানে অ্যামাউন্ট লিখবো। তো এখানে 0.02 আমি ডাই সোয়াপ করবো আপনার গিয়ার, মানে ইথেরিয়াম সোয়াপ করবো ডাইয়ের ভিতরে, ঠিক আছে। তো এখানে যে পরিমাণ ব্যালেন্স আমি পাচ্ছি ডাই ইথেরিয়ামের পরিবর্তে, সেটা কিন্তু শো করছে। দেন আমি কি করবো, এখানে সোয়াপের উপরে ক্লিক করে দেবো। সোয়াপের উপর ক্লিক করার পরে জাস্ট আমি কি করবো, কনফার্ম সোয়াপে ক্লিক করবো। কনফার্ম সোয়াপে ক্লিক করলে আমার ট্রানজেকশন চলে আসছে আপনার গিয়ে মেটামাস্কের ভিতরে। দেখেন এখানে আনকনফার্ম একটা মাল্টিকল ট্রানজেকশন চলে আসছে। তো আমি এটার উপরে ক্লিক করবো। তো এখানে যদি আপনি ফিটা দেখেন, একদম দেখবেন যে লোয়ার ফি, ঠিক আছে, মাত্র 60 থেকে 70 সেন্টের মতো ফি লাগে। যদি আপনি এখানে চলে আসেন, আমি আপনাদের জাস্ট ফিটা দেখাই নিচ্ছি। আমি এটা ক্যান্সেল করলাম, দেন আমি আবার সোয়াপে ক্লিক করলাম। দেখেন এখানে 71 সেন্টের মতো ফি লাগতেছে, ঠিক আছে, মানে 71 সেন্ট ফি দিলেই কিন্তু আপনার এখানে সোয়াপটা কনফার্ম হচ্ছে। জাস্ট আমি সোয়াপে ক্লিক করলাম। এখানে এটাকে আমার রিজেক্ট করতে হবে, কারণ আমি একটা অলরেডি করছি। দেন আমি আবার এই যেটা আছে মাল্টিকল, এটার উপর ক্লিক করব। দেন আমি এখানে এটাকে জাস্ট কি করব, কনফার্ম সোয়াপের উপর ক্লিক করব। তো আপনারা এইভাবে এখানে 4-5টা সোয়াপ কমপ্লিট করে নেবেন, ঠিক আছে। তাহলে আপনার কি হবে, এই যে ট্রানজেকশনগুলো আছে এগুলো কিন্তু আপনার আরবিট্রামের ভিতরে, আরবিট্রাম স্ক্যানের ভিতরে আপনার গিয়ে রেকর্ড হতে থাকবে। দেখেন আমার এখানে কিন্তু ট্রানজেকশনটা চলতেছে, ঠিক আছে। তো আমি এখানে ভিউ এক্সপ্লোরারে ক্লিক করি। ভিউ এক্সপ্লোরার ক্লিক করে আপনার গিয়ে আরবি স্ক্যানের ভিতর নিয়ে যাবে। দেন দেখেন এখানে কিন্তু আমার এখানে কিন্তু এটা কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে, মানে আমি এখানে 0.02 ইথানের পরিবর্তে 36 ডাই পেয়ে গেছি। যদি আমি আমার ওয়ালেটের ভিতরে ক্লিক করি, ওয়ালেট অ্যাড্রেসের ভিতরে, তো ওয়ালেট অ্যাড্রেস ভিতরে ক্লিক করলে আমি এখানে যে ট্রানজেকশনগুলো করতেছি এগুলো কিন্তু দেখেন এখানে কিন্তু ট্রানজেকশনগুলো রেকর্ড হচ্ছে, ঠিক আছে। তো এইমাত্র আমি যে ট্রানজেকশনটা করলাম, দেখেন 1 মিনিট আগে মাল্টি সাইনের যে ট্রানজেকশনটা, সেটা কিন্তু এখানে কনফার্ম হয়ে গেছে। এই যে আমি ইউনিসোয়াপে আপনার গিয়ার ইউজ করছি, ঠিক আছে। তো এইভাবে আপনারা কি করবেন, এটার ভিতরেও মানে আপনার আরবিট্রামের ভিতরে যে প্রোডাক্টগুলো আছে সোয়াপে, যেমন ইউনিসোয়াপ আছে, 1 ইঞ্চ আছে, তো আপনার এই প্রোডাক্টের ভিতরে 4-5টা প্রোডাক্ট অবশ্যই আপনারা ইউজ করবেন। তাইলে কি হবে আপনার গিয়া, কারণ এরা যদি এরকমের যেমন আপনার গিয়া অপটিমিজম যেরকমের ক্রাইটেরিয়া দিয়েছে যে যারা আরবিট্রাম মানে অপটিমিজম ইউজ করছে তাদের কিন্তু এরা এয়ারড্রপ করছে, প্লাস যারা আরবিট্রাম প্রতি সপ্তাহে ইউজ করছে, মানে মাসের ভিতর 2-3 বার ইউজ করছে, তাদের কিন্তু এয়ারড্রপের পরিমাণটা বেশি ছিল। প্লাস যারা আপনার গিয়া ওখানে মাল্টি সাইন করছে, মাল্টি সাইন বলতে আপনার গিয়া যে অনেকগুলো ডেস্ক ইউজ করছে, তাদের কিন্তু এয়ারড্রপ পরিমাণ আরো বেশি ছিল, ঠিক আছে। তো এইভাবে আপনার গিয়ে হলো গিয়া আপনার যে রেওয়ার্ডের পরিমাণটা কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। তো আপনারা কি করবেন, 1 ইঞ্চ ইউজ করছেন, এখন আপনার আমি ইউনিসেফ যেহেতু ইউজ করলাম, তো আমি এখন ইউনিসেফের পরবর্তীতে আমি এখানে 1 ইঞ্চ ইউজ করবো, যেহেতু আমি ইউনিসেফ ইউজ করা হয়েছে। তো আমি এখানে সরাসরি 1 ইঞ্চের ভিতর চলে যাব। 1 ইঞ্চের ভিতর আসার পর আমি এখান থেকে জাস্ট ওয়ালেটটা কানেক্ট করতেছি, এখানে মেটামাস্কের ভিতরে চলে আসবো। এখান থেকে আমি জাস্ট কনফার্ম করে দেবো। কনফার্ম করলে আমার এখানে কিন্তু 1 ইঞ্চের ভিতর ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। প্লাস আমার দেখেন এখানে কিন্তু আরবিট্রাম নেটওয়ার্ক আমি সিলেক্ট করেছি, যেহেতু আমি আপনাকে ডাইটা কনভার্ট করলাম ইউনিসেফে, আপনাকে ইথারিয়াম থেকে ডাই কনভার্ট করলাম। এখন আমি আবার ডাই থেকে ইথেরিয়াম কনভার্ট করবো। দেখেন আমার এখানে ডাইটা শো করতেছে। তো আমি এখানে কি করবো, জাস্ট এটাকে উপরের দিকে নিয়ে যাবো ডাইটাকে। দেন আমি এখানে কি করবো, ম্যাক্সিমাম করে দেবো, ঠিক আছে। ম্যাক্সিমাম করার পর আমি এখানে কিন্তু ইথেরিয়াম শো করবে যে আমি কি পরিমাণ ইথেরিয়াম এখানে পাচ্ছি, ঠিক আছে। তো আমি জাস্ট গিভ পারমিশন সব ডাইটে ক্লিক করব। ক্লিক করলে আমার ট্রানজেকশন চলে যাবে মেটামাস্কের ভিতরে। এখান থেকে জাস্ট আমাকে ট্রানজেকশনটা কনফার্ম করতে হবে। তো এভাবে আপনারা প্রতি সপ্তাহে 2-1টা ট্রানজেকশন অবশ্যই আপনারা গিয়া আরবিট্রামের ভিতরে করবেন, অথবা আপনার আরবিট্রামের ভিতরে কিছু ইথারিয়াম নিয়ে আসবেন। দেন সেখান থেকে আপনার এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটেও সেন্ড করে এভাবে ট্রানজেকশনগুলো কমপ্লিট করতে পারেন, ঠিক আছে।
জাস্ট আমি এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো সাইন ইন করে দিলাম, দেন আমার ট্রানজেকশন চলে যাবে আপনাকে মেটামাস্কের ভিতরে। এখান থেকে জাস্ট আমি কিন্তু কি সাইন ইন করে দিলাম, সাইন ইন করলে আমার কিন্তু অন ইঞ্চের ভিতরে এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। সরি সাবমিট রং। তো অন ইঞ্চের ভিতরে আপনাকে সব হচ্ছে না, মানে পারমিশন হচ্ছে না, আমার প্রবলেম করতেছে। তো আমি এটাকে আবার আপনাকে ইউনিসোয়াপের ভিতরে আমি সবটা কনফার্ম করে মানে কমপ্লিট করে নিই। জাস্ট আমি কি করবো, ইউনিসোয়াপে আসলাম, দেন আমি এখান থেকে উপরে ডাই সিলেক্ট করবো, নিচে আমি এগুলোকে ইথারিয়াম সিলেক্ট করবো, ঠিক আছে। দেন এখানে আমার যে পরিমাণ ব্যালেন্স আছে সেটাকে আপনার এখানে লিখতে হবে। তো আমার যে ব্যালেন্স আছে আমি এখানে ম্যাক্সিমাম করে দিলাম, ম্যাক্সিমাম করে দিলে আমার নিচে হলো গিয়ে আপনাকে ইথারিয়ামটা শো করবে, এখানে প্রাইসটা ফাইন্ড করতেছে। দেখেন আমার এখানে কিন্তু ইথারিয়াম শো করছে। তো এখানে আমার 67 সেন্ট আবার ফ্রি যাবে। জাস্ট আমি কি করবো, সোয়াপের উপর ক্লিক করবো, সোয়াপের উপর ক্লিক করে দেখেন আমার এখানে কিন্তু আবার 67 সেন্ট ফ্রি যাচ্ছে। বাট এটা কিন্তু পরিবর্তে আমার কিন্তু আপনাকে ইউনিসোয়াপের ভিতরে আমার ট্রেড কমপ্লিট হচ্ছে, প্লাস আপনাকে হলো যে আমার আরবিট্রামের ভিতরে কিন্তু আমার আরবিট্রামের ভিতরে আমার ট্রানজেকশনগুলো কনফার্ম হচ্ছে, ঠিক আছে। তো আমি জাস্ট এখান থেকে ট্রানজেকশনটা কনফার্ম করে দেবো। এখানে আসার পর মেটামাস্কের ভিতরে পেজে লোড দেওয়ার পরে জাস্ট এখানে যে ট্রানজেকশনটা আসবে, একটু ওয়েট করতে হবে, ট্রানজেকশনটা আসতেছে না। তো প্রথমত আমাকে এখানে অ্যাপ্রুভ করতে হবে ডাইটাকে। তো আমি জাস্ট অ্যাপ্রুভালের উপর ক্লিক করব, ক্লিক করার পর আমি ইথারিয়ামের ভিতরে চলে গেলে মানে মেটামাস্কের ভিতরে, দেন দেখেন এখান থেকে জাস্ট আমাকে প্রথমত অ্যাপ্রুভ করতে হবে। তো অ্যাপ্রুভ করার জন্য আমার এখানে 84 সেন্টের মতো ফি কাটবে। জাস্ট আমি কি করলাম, কনফার্মে ক্লিক করে দিলাম। কনফার্মে ক্লিক করলে আমার এটাকে জাস্ট অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যাপ্রুভ হওয়ার পর আমি এখানে জাস্ট সবটা কমপ্লিট করতে পারবো, ঠিক আছে। দেখেন অনেক প্রোটোকল আসে যেগুলো আপনারা বলে যে ইউনিসেফের ভিতরে যারা সব করছে তারা কিন্তু এখানে যে অ্যাড্রপ আছে এটা কিন্তু ইলিজিবল হবে। তো আপনি কিন্তু ইউনিসেফের ভিতরে সবগুলো কমপ্লিট করলেও কিন্তু আপনি সেক্ষেত্রে কিন্তু এখান থেকে অন্য প্রোটোকলের যে অ্যাড্রপগুলো আসবে সেগুলোও কিন্তু আপনি ইলিজিবল হতে পারেন। তো এইভাবে আপনার আরবিট্রামের ভিতরে আপনি যখন এখানে এটাকে অ্যাপ্রুভ করবেন সেটাও কিন্তু আপনার ট্রানজেকশনটা কিন্তু আরবিট্রামের ভিতরে রেকর্ড হতে থাকবে, ঠিক আছে। আর আপনার যত আপনি ট্রানজেকশন করবেন এখানে তত কিন্তু আপনার আরবিট্রামের ভিতরে অ্যাড্রপ যেটা আসবে সেটার জন্য কিন্তু আপনার ইলিজিবল হওয়ার চান্স কিন্তু অনেক বেশি হয়ে যাবে। আর এটা স্ন্যাপশট সম্পর্কে যদি বলি আমি যে অপটিমিজমের স্ন্যাপশট কিন্তু আপনাকে মেবি সম্ভবত এপ্রিল মাসে নেওয়া হয়েছে, মার্চ আর এপ্রিলের দিকে স্ন্যাপশট নিছে। আরবিট্রামে কিন্তু এখন পর্যন্ত এয়ারড্রপ অ্যানাউন্স হয় না। তো এরা এয়ারড্রপ অ্যানাউন্স হওয়ার পরে হয়তো বা 1 মাস আগে স্ন্যাপশট নিবে, ঠিক আছে। তো আমি বলবো আপনারা অবশ্যই এখানে 2 4 5টা অথবা 10টা ট্রানজেকশন করে রাখবেন, কারণ বলা তো যায় না আর কি এখান থেকে যে এরা কবে স্ন্যাপশট নিবে। তো ট্রানজেকশন অ্যাপ্রুভ হওয়ার পর জাস্ট আপনি কি করবেন, এখানে সোয়াপের উপরে ক্লিক করবেন। সোয়াপের উপরে ক্লিক করলে এখানে আপনার গিয়ে টোটালি আপনার $3 ফি যেতে পারে, বাট এখানে সোয়াপ করার জন্য আপনার 67 সেন্টের মতো ফি যাচ্ছে। জাস্ট আমি কি করবো, কনফার্ম সোয়াপের উপর ক্লিক করবো, আমার ট্রানজেকশন চলে যাবে মেটামাস্কের ভিতরে। এখান থেকে জাস্ট আমাকে ট্রানজেকশনটা কনফার্ম করতে হবে। তো এই প্রত্যেকটা ট্রানজেকশন কিন্তু আপনার আরবিট স্ক্যানের ভিতরে আপনার রেকর্ড হচ্ছে, ঠিক আছে। তো জাস্ট আমি এখান থেকে কনফার্ম করে দিলাম। কনফার্ম করলে দেখবেন যে আমার ইউনিসেফের ভিতরে সবটা কিন্তু অলরেডি কিন্তু চলে গেছে এক্সপ্লোরার ভিতরে। তো আমি যদি এক্সপ্লোরার ভিতরে চলে যাই এখানে ভিউএসপে, তো দেখেন এখানে কিন্তু আরবিএস এর ভিতরে আমার ট্রানজেকশনটা রেকর্ড হচ্ছে, ঠিক আছে। তো আমার এখানে কিন্তু ট্রানজেকশন সাকসেস হয়ে গেছে। যদি আমি আমার অ্যাড্রেসের ভিতরে ক্লিক করি, অ্যাড্রেসের ভিতরে ক্লিক করে দেখা যাবে যে আমার এখানে কিন্তু আরও একটা ট্রানজেকশন রেকর্ড হয়ে গেছে অটোমেটিক্যালি। তো দেখেন এখানে কিন্তু আমি যে অ্যাপ্রুভ করছি সেটাও কিন্তু এখানে আমি যে 3 মিনিট আগে অ্যাপ্রুভ করছি সেটাও কিন্তু আমার এখানে ট্রানজেকশন রেকর্ড হয়েছে, প্লাস আমি যে 1 মিনিট আগে সোয়াপ করছি সেটাও কিন্তু এখানে ট্রানজেকশন। তো আমার কিন্তু অলরেডি আজকে 3টা ট্রানজেকশন আমার কিন্তু এখানে কনফার্ম হয়ে গেল। তো এইভাবে আপনারা প্রতি সপ্তাহে, প্রতিদিন না পাবেন, প্রতি সপ্তাহে 2টা ট্রানজেকশন করবেন $2 $3 ফি দিয়ে। সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে 500 1000 ইভেন $5000 মতো এয়ারড্রপ পেতে পারেন। মিনিমাম প্রফিট হলো $500 প্রফিট কিন্তু 100% হবে, ঠিক আছে। তো জাস্ট আপনি এখানে আপনার কিছু ট্রানজেকশন কমপ্লিট করে, ঠিক আছে। তো এভাবে আপনারা এখানে আরবিট্রামের ভিতরে ট্রানজেকশনগুলো কমপ্লিট করতে পারেন। আর এখানে যে আরবিট্রামে আমি আপনাদের জাস্ট 1 ইঞ্চ প্লাস আপনার ইউনিসোয়াপের কথা বললাম, বাট এখানে কিন্তু অনেক প্রোডাক্ট আছে যেগুলো আপনার ডোডো প্রোডাক্ট আছে, ডোডো আছে, তারপরে হেলডাও আছে। তো আপনারা এই প্রোডাক্টগুলো কিন্তু ইউজ করতে পারেন। ইউজ করলে কি হবে, এই প্রোডাক্টের যদি এয়ারড্রপ আসে, যখন এয়ারড্রপ আসবে যেগুলো কি আপনাকে নেটিভ টোকেন নেয়, সেগুলো যখন এয়ারড্রপ আসবে সেক্ষেত্রে আপনি কিন্তু সেটার জন্য এলিজিবল হতে পারেন, প্লাস আপনাকে আরবিট্রামের জন্য কিন্তু আপনি এলিজিবল হয়ে যাবেন, ঠিক আছে। তো আমি নেক্সট ভিডিও আপনার দিয়ে দেবো, আপনাকে নেক্সট ভিডিও করবো আপনাকে জেট কেসিং প্লাস আপনার স্টারনেটের উপরে, ঠিক আছে। তো অবশ্যই ভিডিওগুলো মানে নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। আর এভাবে আরও আমি এয়ারড্রপ ভিডিও শেয়ার করে থাকি আমার ইউটিউব চ্যানেলে। তো অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলে বেল আইকন অন করে দেবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।